কিসের ভারত আর কিসের আমেরিকা? ছাতা মাথা গুনার সময় এই টুপিওয়ালাদের নাই, ঠিক কিনা জোরে বলুন ভাইরা? আমরা মর্দে মুজাহিদ চাঁপাইনবাবগঞ্জে যারা আল্লাহর সৈনিক হিসেবে বসবাস করি, আমরা আমাদের জীবন দিতে পারি, বাতিলের কাছে এক মিনিটের জন্য ঈমানকে বিক্রি করতে রাজি না, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলুন ভাইরা? বাংলাদেশের মানুষ এই দালালদেরকে আর বাংলাদেশে দেখতে চায় না, ঠিক কিনা জোরে বলুন ভাইরা? আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়। কারা কারা রাজি আছেন দেখি? আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই স্বাধীন বাংলাদেশে আবার তাদের পক্ষে যারা কথা বলে, কসম আল্লাহ বাংলার জমিনে এদের জায়গা আমরা দেব না, দেব না, দেব না, ঠিক কিনা জোরে বলেন? চিন্তা করো না, আমি সাইদির রক্তের বিনিময়ে বাংলার জমিনে হাসিনা পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? তাকবীর দেখলে ভয় পাই তারা দাদা বাবুদের কাছে ঈমানকে বিক্রি করে দিয়েছে যারা, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমরা তাকবীর দিতে চাই আল্লাহর, আল্লাহ তাকবীর দিলে ঈমানের জজবা পড়ে, জবান খুলে আল্লাহকে ডাকতে বলেন আল্লাহু আকবার। আমরা বদর দেখি নাই, আমরা উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই, তবে এইবার যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। আমরা চাই সুস্থ নিরপেক্ষ মাধ্যমে বাংলাদেশের নির্বাচন হতে দাও। বাংলার জমিনের মানুষগুলো এখন টুপিওয়ালাদেরকে দেখতে চায়, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই কারা কারা আছেন দেখি? আমি জানতে চাই ও চৌডালার ভাইরা, আগামীতে যদি জালিম নিধনের জন্য আলেস্তাবার ময়দানে নামতে হয়, জানতে চাই কে কে কারা কারা মাঠে নামতে পারবে, দেখতে চাই। 17 বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি নাই, এখন খাজনা আদায় করে আল্লাহকে ডাকতে চাই। পারলে সামনে আয়, চাপ পায়ে দাঁত খুলে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে আপনাকে জানাই দেই, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বাদশা হবে একটা, নির্দ্বিধায় বাংলার জমিনে কোরআনের নামাজ কায়েম হবে, কোন জালিমের বাচ্চা দেখাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? হুজুরদের দল টেন্ডারবাজি করে চলে না, হুজুরদের দল ডাকাতি করে চলে না, হুজুরদের দল চুরি করে চলে না, হুজুরদের দল চলে মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে, ঠিক কিনা চলে বলেন? কিংবা হুজুরদের ভোট দেওয়া যাতা, আপনারা ভোট বসাবেন কেন? এরে ভারতও চাই না, আমেরিকাও চাই না। আরে ভাই, আমরা ভারত আর আমেরিকার গোলামি করি না, আমরা গোলামি করি একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলবো? কিসের ভারত আর কিসের আমেরিকা? ছাতা মাথা গুনার সময় এই টুপিওয়ালাদের নাই, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? সুন্দর সোনালী সুবর্ণ একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমরা আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনের প্রতিটা ইঞ্চি জায়গাতে কায়েম করতে চাই। এটাই আমাদের সবচাইতে বড় দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আপনারা রাজি আছেন তো? আচ্ছা, আমরা ওয়াজের মাঠ তো, হাত তুলতে বললে অনেক সময় শ্রোতারা ঠ্যাং তুলে বসে, এত আবেগে জায়গায়। তবে হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমরা মর্দে মুজাহিদ চাঁপাইনবাবগঞ্জে যারা আল্লাহর সৈনিক হিসেবে বসবাস করি, আমরা আমাদের জীবন দিতে পারি, বাতিলের কাছে এক মিনিটের জন্য ঈমানকে বিক্রি করতে রাজি না, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন? কারা কারা রাজি আছেন দেখি? আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় হয়, কষ্ট হয়। আমি বলি তাকবীর দেয় তারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা, তাকবীর দেখলে ভয় পাই তারা দাদা বাবুদের কাছে ঈমানকে বিক্রি করে দিয়েছে যারা, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমরা তাকবীর দিতে চাই আল্লাহ, আল্লাহ তাকবীর দিলে ঈমানের জজবা পড়ে, জবান খুলে আল্লাহকে ডাকতে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
17 বছর ঘরে জ্বালাইছি, ঘরে জ্বালাই আমরা খালি বাঁশ খাইছি, বাঁশ। এক কথা বলেন না কেন? বাংলায় বলে বাঁশ, বাংলায় আর একটা অর্থে বলে ওর নাম মামলা। কথা বলেন না কেন ভাই? আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ সদরে গতকাল আসছিলাম, এক মুরব্বীর সাথে দেখা হয়েছে, বলছে বয়স কেমন? 64 বছর। মামলা কয়টা? 46টা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওর চাইতে ওর মামলা বেশি না? ওজন করলেও তার চাইতে মামলার ওজন বেশি হবে। সেই লোক এখনো বেঁচে আছে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? অথচ যারা মামলা দিয়েছে আজকে তাদের ঘর বাড়ি নিজেরা নিজেদের গাঁটটি পর্যন্ত গুছাইয়ে যেতে পারে না। কথা জোরে বলেন না কেন ভাই? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। হাত তোলা লাগবে না ভাই, হাত তুলতে হবে না। আমি একটুখানি টেস্ট করে দেখি, দেখবো ইনশাল্লাহ। এই কারেন্টের লাইনে তারের ভিতরে মাল আছে কিনা বোঝার জন্য একটা যন্ত্র আছে আমার কুষ্টিয়াতে, ওর নাম হলো টেস্টার। আপনাদের এখানে কি বলে? পিছনে যদি আলো জ্বলে মাল 1 নাম্বার, আর আলো যদি না জ্বলে, বলেন বলেন বলেন, আমাদের ইমানি জজবা কতটুকু আছে ওটা চেক আপ করার জন্য আল্লাহ একটা টেস্টার দিয়েছেন। ওইটার নাম, জবান খুলে বলেন, ওইটার নাম আল্লাহ কোরআন। একটু কোরআনটা উঁচু করে দিলাম, দেখি তো এই চৌডালার ভাইরা কারা 1 নাম্বার মাল আছেন। 1 নাম্বার মাল যেটা সামনে সই আসবে সেইটা, 2 নাম্বার মাল যেটা নড়ার দরকার নাই সেইটা। দেখেন তো নড়ে না কোনটা ভাই? দেখেন দেখেন দেখেন, যে না বেশি বেশি দরকার নাই। যেটা 1 নাম্বার সেটা নড়বে, আর যেটা 2 নাম্বার সেটা নড়ার দরকার নাই। তবে আমার বিশ্বাস এখানে সব 1 নাম্বার মাল। দেখেন যেটা নড়বে না, জায়গা না থাকলে নড়ে চড়ে বসা লাগবে ভাই। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে কিছু ঢাললে কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখনো ওই পিছনের কয়েকটা ভাই নড়ে নাই। ওরা কি রওশনের সাথে লোক নাকি? আসেন ভাই, আসেন আসেন, আগে আসেন ভাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন, যারা খাদিজার উত্তরসূরি তারা সরে আসবেন। আর যারা মুফতি মমতাজের উত্তরসূরি তাদের নড়ার দরকার নেই। ওই কর্নার থেকে এখনো নড়েনি ভাই, একটু আসেন না, আসেন একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ, এইবার ইমানদারের মতো আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম نشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه عظيم জবান খুলে করে আউযু বিল্লাহ ফোন বন্ধ করে দাও বিসমিল্লাহির রাহমানির রাহিম
الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب من ديارهم জবান খুলে বলেন আল্লাহু আকবার من ديارهم لأول الحشر صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون سلم المسلمون من لسان ويده رواه الترمذي وقال الله تعالى man is created and Allah himself is the creator. There are many creations but man is the best and greatest. জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। একম ব্রাহ্মণ সিস্টেম নির্মাণ উদারপিন্দ্র মহাশিরিন্দার অস্তিত্ব সমতম শান্তি শান্তি وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই জোরে اللهم صل على وعلى ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয় জালিম শাসক তাই ওদেরকে করল ধারা ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয় জালিম শাসক শেখ হাসিনা করল ধারা দয়াময় আর কত চাও রক্ত তুমি আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন লা ইলাহা জোরে লাই একসাথে লাই আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার আর জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ চাঁপাইনবাবগঞ্জের গৌমস্ত ঘোষ এর চৌডালা 3 নং ওয়ার্ড ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী রজনী। আজকের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আপনার এলাকার প্রতিটা মানুষের হৃদয়ের ভালোবাসা নিয়ে যার বাচ্চারা যারা মোহাম্মদ
জনাব মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেব কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন অভিভাবক এই মানুষটাকে আল্লাহ তুমি ইসলামী আন্দোলনের ছায়া দিয়ে মানুষদেরকে জান্নাতি পথে ডাকার জন্য যে জায়গা দিয়েছো এক সঙ্গে মিলে আমরা জান্নাতে যেতে পারি তৌফিক তুমি দান করে দাও। জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি আমাদের কলিজা টুকরা বড় ভাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন তুমি যে দায়িত্ব পালন করার জন্য জায়গা তৈরি করে দিয়েছো সফলতার সাথে অগ্রসর হওয়ার মতো তৌফিক তুমি আমার ভাইটাকে দান করে দিও। জবান করে বলেন আমিন। এতক্ষণ যাবৎ অনেক ওলামা হযরত আলোচনা করে ধন্য করেছেন, বিশেষ করে আমার উপর আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আবু যর রিফাই ভাই। কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন ইলমি জজমা আমলের বহর তুমি বান্দাকে আরো বেশি করে দাও। জবান ভরে বলেন আমিন। স্টেজে বসা আছেন অনেক ওলামা হযরত, ইসলামী আন্দোলনের অকদমী সৈনিক, আমার সামনে বসা ইসলাম প্রিয় তৌহিদি জনতার এক অংশ, পর্দার অন্তরালের মা এবং ভগ্নীরা, মাইকের আওয়াজ যতদূর যায় সকলের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে আর একবার সালাম দিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই কুষ্টিয়া থেকে এ পর্যন্ত যারা দাওয়াত দিয়ে নিয়ে এসছেন কলিজা ভরে তাদের জন্য দোয়া করি। তাদের ভিতরে বিশেষ করে হাজারো আলেমের সাথে যার সম্পর্ক, আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ইসরাইল ভাই সহ কমিটির ভাইরা যারা আছেন, গতদিন আমরা অনেক মূল্যবান কথা শুনেছি। আমরা কোরআন থেকে কিছু কথা বলবো, আমি সহ আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমল করবার মতো সুযোগ করে দেন। খুব আস্তে একটু বলেন আমিন। বাংলাদেশ এমনই, যেটা বলি তার উল্টা হয়, তবে এখন আর উল্টা হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতৃত্ব দেবে মহিলা না পুরুষ? আসতে বলেন ভাই, আরো জোরে বলেন। সে সুযোগ আসতেছে নাকি? আসতেছে কিনা জোরে বলেন। তবে দুঃখের ব্যাপার হলো এই 24-এর আন্দোলনের পর বাংলাদেশে একটা সোনালী সূর্য আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন না কেন ভাই? এই মুহূর্তে এসে দুঃখ ভরাপন্ন মন নিয়ে বলতে হয়, যে সময় সমস্ত টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসার জন্য ভালোবাসা উজাড় করে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিছু নাস্তিকবাদী টুপিওয়ালারা বিভেদ তৈরি করার চেষ্টা করতেছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? তবে চিন্তা করো না, যে আল্লাহ লেডি ফিরাউন নামক হাসিনাকে সাইজ করতে পারে, ওই আল্লাহ মুনাফিক মার্কা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকেও সাইজ করবে। সে সময় সামনে আসতেছে ইনশাআল্লাহ। তবে এর জন্য কষ্ট লাগার কিছু না। আমি হুজুর মানুষ, তো আমি হুজুরদেরকে আগে একটু বলি না, বেজার হচ্ছেন আপনারা? বলেন বলেন বলেন। আমি কথা বলি, বাংলাদেশে এখনো পর্যন্ত কোন হিন্দু আমাদের কোরআনের বিপক্ষে কথা বলে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে না। শুধু আমরা যারা সকালে বলে আমরা মরে গেলে জানাজা দেওয়া লাগবে, বিকালে এসে ঠিক কোরআন আর ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান করে বিভিন্ন প্রকার কথা বলে আমরা আমাদের ঈমানকে দাদা বাবুদের কাছে পাঠিয়ে দিতে পারি। কথা বললেন না যে ভাই? তবে একটা কথা বলা যায়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ দুইটা অপরাধ কোনোদিন মাফ করে না, এবং ওই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে নিয়ে যায়। তার এক নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান। কথা জোরে বলেন না কেন ভাই? আর 2 নাম্বার যারা পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে মুসলিম মানুষের উপরে জুলুম করে, এই জালিমদেরকে আল্লাহ এই দুনিয়ায় শাস্তি দেয়, এরপরে কবরে নিয়ে যায়। কথা বলেন না কেন ভাই?
তার উজ্জ্বল প্রমাণ আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। নাম হইল হাসিনা। আপনাদের আত্মীয় হয় মনে হয়। রংপুরে কিছুদিন আগে গিয়েছিলাম, আমি বলেছিলাম আপনাদের বৌমা তো আর এই দেশে নাই। তারা বলছিল হুজুর বৌমা বলে আমরা মানি না। এক কথা বলেন না কেন? আমি শেখ বললাম না কেন? এই লেডি ফিরাউন নামক হাসিনার সামনে শেখ লাগাও নাজায়েজ, আমি সরকারি মুফতি হিসাবে বলে গেলাম। ফিরাউন যে কাজ করেছে তার চাইতে খারাপ কাজ করেছে এই হাসিনা। এই কথা বলে না কেন ভাই? দুঃখের ব্যাপার হলো আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আবার তাদের পক্ষে যারা কথা বলে, কসম আল্লাহর বাংলার জমিনে এদের জায়গা আমরা দেব না, দেব না, দেব না। ঠিক কিনা করে বলে বেজার হলেন একটু? বেজার হলেও কিছু করার নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাপকে কখনো কোনোভাবে ক্ষমা করে না। তার অন্যতম হলো যে বা যারা মাজলুমের উপরে জুলুম করে, এই জালিম বাজদেরকে আল্লাহ ক্ষমা করে না। কথা ঠিক কিনা জোরে বলেন? মাজলুম ছিলাম আমরা, নির্যাতনের স্টিমুলার সহ্য করেছি, কারাগারে গিয়েছি, ওই কারাগারে সেজদায় পড়ে যে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা বিশ্বাস করি কোরআন, কোরআন যে কথা বলেছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ধৈর্যশীল হবে, আর ধৈর্য ধারণ যখন করবে, শুনে নাও একটা পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার উপরে রহমতের বৃষ্টি নাযিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানতে চাই আমার ভাইয়েরা, 17 বছর এই বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে আল্লাহর রহমত বলেন তারা পেয়েছে না পায় নাই? একটু জবান খুলে বলেন পাইছে কিনা? আরো জোরে বলেন পেয়েছে কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর সুলক্ষ থেকে এ পর্যন্ত যে যারা আল্লাহর বান্দারা মুসলিম হয়েছে, আল্লাহর রহমত তারা পেয়েছে, আর যারা জালিম হয়েছে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, এটা পৃথিবী সাক্ষী দেয়। ঠিক কিনা? বাংলাদেশের বিচারপতি কালামানিক ও সম্মানিত হয় না। কথা বলে না কেন ভাই? বিচারপতির বিসিটা পর্যন্ত ঠিক রাখতে পারে নাই। খেলাকার এটা আসতে বলেন, আরো যারা বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যারা জালেম এদেরকে ক্ষমা করে নাই। কখনো জুতা পিটা, কখনো পানির ভিতরে সবাই সবাই মেরেছে, আবার কখনো আল্লাহর বান্দারা লাঞ্ছিত বঞ্চিত করেছে। আল্লাহ এই ধারাটা এখনো অব্যাহত রেখেছে। এই কথাগুলো বলার দুইটা কারণ আমার ভাইরা, 24 আন্দোলনে বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে চেয়েছে। আবার যদি ওই সুরে কেউ গান গায়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের যুবকের এখনো মরে নাই। আবার যদি রক্ত দরকার হয় রক্ত দেবে, আবার যদি জীবন দরকার হয় দেবে। তারপর বাংলার মস্তবে একটা চেয়ার কেউ আল্লাহ জমিনে জালিমদের হাতে ছেড়ে দিতে রাজি না। কথা ধরে বলেন। আমাদের রক্তের উপরে দাঁড়ায় বাংলাদেশে কথা বলার মতো সুযোগ এখন অনেক দলের লোকেরা পাচ্ছে। কথা বলেন না কেন ভাইরা? এখনো পিচ রোডের পিচগুলো খুঁড়ে দেখে, আমাদের রক্তের গন্ধ পাওয়া যায়। রাস্তা দিয়ে হাঁটলে
আবু সাইদের রক্ত আমাদেরকে ডাকতেছে, মুক্ত রক্ত আমাদেরকে ডেকে ডেকে বলে বাংলাদেশে আর কোন জালিম আমরা দেখতে চাই না। এই কথা বলে দেখেন ভাইরা। আমি জানতে চাই ও চৌডালার ভাইরা, আগামীতে যদি জালিম নিধনের জন্য আলেকজান্ডার ময়দানে নামতে হয়, জানতে চাই কে কে কারা কারা মাঠে নামতে পারবে দেখতে চাই আমার ভাইরা। আমার ভাইরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের আলেমদের এখন ঐক্য শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সারা বাংলাদেশের রহমান ডক্টর শফিকুর রহমান যখন বরিশালে গিয়েছেন, চরমনার পীর সাহেব হুজুরের কাছে সাক্ষাৎ করেছেন। চরমনার সম্মানিত পীর সাহেব বলেছেন, আপনি চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে আপনাকে জানাই দেই, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বাদশা হবে একটা, নির্দ্বিধায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কোন জালিমের বাচ্চা দেখাতে পারবে না। ঠিক কিনা বলেন? এ কথা শুনে অনেকে এক প্ল্যাটফর্মে আসার একটা সুন্দর জায়গা তৈরি করছে, আর কিছু নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা টুপি মাথায় দিয়ে বলতেছে জামাত ইসলামী কোন ইসলামী দল না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এটা বলতে চাই, তুমি যেই দলের লোক হও না কেন, বাংলাদেশ জামাত ইসলামের মতো এত নির্যাতিত দল বাংলার জমিনার একটাও নাই। ঠিক কিনা জনগণের ভাইরা? ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে এখন কিছু মানুষ কথা বলতে চাচ্ছে যে জামাত ইসলামের ভোট দিয়ে অযথা, কিংবা হুজুরদের ভোট দিয়ে অযথা আপনারা ভোট বসাবেন কেন? এরে ভারতও চাই না, আমেরিকাও চাই না। আরে ভাই, আমরা ভারত আর আমেরিকার গোলামি করি না, আমরা গোলামি করি একমাত্র আমার আল্লাহ। ঠিক না? কিসের ভারত আর কিসের আমেরিকা? ছাতা মাথা গুনার সময় এই টুপিওয়ালাদের নাই। ঠিক কিনা জনগণ ভাইরা? আমাদের মালিককে জোরে 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 মালিককে, যে মালিক আমাদের জীবন দিতে পারে, ওই মালিক আমাদেরকে ভালো রাখতে পারে না? এক কথা বলে দেখো ভাই, 54 বছর দাদা 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 করে অনেক ঘোরান টিম তো দেখাইছো, এখন আর দাদা রাখবে না, এখন আমাদের ইমাম দিয়ে বাংলাদেশকে সাজাতে চায়। ঠিক কিনা জোরে বলো ভাই? এগুলো শোনার পর আপনার যদি রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি আর এইটাই করবো, পারলে এসে ঠেকা। এক কথা বলে দেখো ভাই, রাগ করলেন আপনারা? আমাদের কুষ্টিয়ার গর্ভ মুফতি আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না ভাই? ছোটখাটো দুই একটা কথা নিয়ে গোটা একটা দলকে আপনি বিভিন্ন বিতর্কিত অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে ফেসবুক চালাতে যে দেখলাম, বাংলাদেশের এক দালাল বক্তা তিনি বলতেছেন আমির হামজা মদখোর, গাঁজাখোর। আমরা দেখেছি ও মাদানি, তুমি তো 16 বছর মেয়র জাহাঙ্গীরের পা চাটতে চাটতে চলেছ, কিন্তু আমির হামজা কারোর কাছে মাথা নত করে নাই। এই জন্য আমির হামজা 3 বছর জেল খেটেছে। ঠিক কিনা তোরা বলেন? স্লিপ অফ টাং, দুই একটা ভুল তো হতেই পারে। আমাদের কাছে কি ওহী নাজিল হচ্ছে আর আমরা বলতেছি? এক কথা বলে না কেন ভাই? ভালোবাসা দেখা, নবীজির ভালোবাসা আমাদের কাছে কম আছে, তাই না? একটা বার যদি তোমাদের মতো কাউকে কারোর গোলামি করতে পারতাম, জেল খাটা লাগতো না। এই কথা বলেন না কেন ভাই? জানা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা বলতে পারেন আমার ভাইয়েরা, কেন আজকে মাহফিলের কথাগুলো অত্যন্ত পরিতাপের ব্যাপার হলে
এমন একটা সময় আমরা অবস্থান করতেছি আমার ভাইরা, আমাদের এই টুপিওয়ালাদের জনপ্রিয়তা দেখে কিছু মানুষ তেলে বেগুনে জ্বলতেছে। একটু আসতে বলেন ঠিক কিনা? তার কারণে টুপিওয়ালা রাজনীতি করে এমনিতেই না। আমি আমার ভাষা দিয়ে বলি, আমরা আলেম হয়েছি শুধুমাত্র ইমামতি করার জন্য না, আলেম হয়েছে এই জন্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে জীবন দরকার হয় দেব, রক্ত দরকার হয় দেব। তারপরেও কারোর কাছে আমার ভাইয়ের আমার বন্ধুরা, তাফসীর শুনতে হলে মিনিমাম 5টা জিনিস দরকার। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজর, 4 নম্বরে ব্যাখ্যা, আর 5 নম্বরে কোরআনের আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। আমার ভাইরা, একজন জবান বন্ধ করবেন না, আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আজর আছে, যা আছে দিয়ে দাও তো ভাই। বিসমিল্লাহির সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জবান খুলে সব শক্তি দিয়ে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহু আকবার। আহুয়াল আজিজুল হাকীম। সূরাটার নাম সূরাতুল হাসর। আমার সঙ্গে জবান ছেড়ে বলেন সূরাটার নাম কি? সবাই জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আপনাদের এলাকায় জাত সাপ আছে? জাতি সাপ মানে যেটা কামড়ালে অতিরিক্ত বিষ দেখা যায়, এটাকে কি বলেন? দশরা। আমাদের এলাকায় বলে জাত সাপ। যেটা যদি বিন বাজার, বিনের তালে তালে শুয়ে পড়ে, এমন কোন সাপের নাম জানেন? দশরা। আচ্ছা, দশরা। আমার ভাই, আমার বন্ধুরা, না না, ঘোড়া না। ঘোড়া যত বেশি বাজার, ওর কিছু কি আর নাই। ও হলো দো মুনাফিকের মতো, ও এদিকেও যায় ওদিকেও যায়। এক কথা বলেন না কেন, জোরে বলে। ঘোড়া সাপ হলো মুনাফিক। ঘোড়া সাপ কি? জোরে বলেন। ও কামড়াতে জানে না, মাঝে মাঝে হুমকি দিতে জানে। কথা বলেন না কেন? কামড়ালে অল্প একটু কষ্ট উঠে যায়। তবে আমার ভাইরা, এত বড় দেহের ভিতর থেকে যদি একটু কষ্ট উঠে যায়, কিছুই হবে না। আজকে কামড়াবা, কালকে আবার জাগ্রত হবে। কিন্তু এরা যখন তোমার কামড়াবে, দাদা বাবুর কাছেও যে রেহাই পাওয়ার পায় না। ঠিক কিনা? তার ঘোড়া সাপের অন্যতম কায়দা হলো, আল্লাহর বান্দারা ঘোড়া সাপ যখন পাকড়াও হয়, যখন ধরাশায় হয়, তখন নিজ নাড়ায় আর ডাক দিয়ে বলে, আমারে কি ছেড়ে দেওয়া যায় না, আমারে কি মাফ করে দেওয়া যায় না। কিন্তু ভালো কায়দাওয়ালা মানুষের হাতে যদি পড়ে, আমার ভাইরা, জিনিসপত্র নেওয়ার সময় পায় না। ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশে আমাদের বয়সে ঘোড়া সাপ আমি দেখেছি, নাম হইল হাসিনা। এ কথা বলেন না কেন? আমার বয়সে আমি দেখেছি মাঝে মাঝে বাংলাদেশ থেকে ৬,৫০০ কিলোমিটার দূর সৌদি আরব। মাঝে মাঝে আমার ভাইরা, আল্লাহর বান্দারা, আমি আমার বয়সে দেখেছি মাঝে মাঝে এই শয়তান ঘোড়া সাপ। কথা বলেন না, বল। আবার সৌদি আরব থেকে যখন আসে, হুজুরদের দিল কলজে দিয়েছে নাস্তা করে। এ কথা বলে। তবে আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, ঘোড়া সাপ কোন জায়গায় জায়গা পায় না। কথা বলেন না কেন?
সাড়ে তিন ঘন্টা হেলিকপ্টারে ঘুরেছে, 27টা রাষ্ট্রে ফোন করেছে। 1 নাম্বার রাষ্ট্র হলো চীন। আমি হলো হাসিনা, আমারে কি কি জায়গা দেওয়া যায়? চীন বলেছে অভিশপ্ত নির্লজ্জ বিহায়া নাম হলো হাসিনা, ওর জায়গা আমার রাষ্ট্রে হবে না। ঠিক না? খেলাকার যারা বললো না ওরা মনে হয় ওদের রস নিয়ে আসে। একটু জোরে বলেন খেলাকার, আরো জোরে। ওই আল্লাহর খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। ওই রসে যারা ভিজতে চাচ্ছ শুনে নাও, ও তো কিছুদিনের জন্য জায়গা পেয়েছে, এরপরে যদি কামড় দেয় আল্লাহর বান্দারা জায়গা খুঁজে পাবা না, দৌড় মারার জায়গা থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। সৌদি আরবে ফোন করছে আমার নেওয়া যায়, সৌদি বলছে না, এত বড় নির্লজ্জ মহিলা আমার দরকার নাই। সুবহানাল্লাহ, আগামীকাল বলে নাচ বলার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আল্লাহর বান্দারা কত ঘন্টা ঘুরছে বলেন বলেন বলেন? 27টা রাষ্ট্রের কেউ নাই নাই। পরবর্তীতে যার মাল তার কাছে গেছে। আসতে বলেন ভাই, জোরে বলো, দরকার নাই। মাল তার, মাল কার? এই কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহর গোলামীরা রাগ করলে কিছু করার নাই। এই 17টা বছর এই মাল আমাদের না, আমরা বুঝতে পেরেছি। যখনই বলেছি মাল দাদা বাবুর, তখনই আমাদের ঘাট ধরে, কখনো আয়না ঘরে, কখনো ফাঁসির কাছে, কখনো বাংলাদেশের চারিদিকে এভাবে হত্যা করার চেষ্টা করেছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? ওদের বাবার ভাইরা জায়গা পাই নাই, এখনো বুবু ছটফট করছে। আমরা বলি শোনো, আল্লাহর কসম দিয়ে বলি, একটা আবু সাইদ না, লক্ষ আবু সাইদ আল্লাহর এই জমিনে, বাংলার জমিনে জীবন দেবে, তারপরও হাসিনা নামক কুলাঙ্গারের বাচ্চাকে এই বাংলার জমিনে ভুগতে দেবে না। এই কথা বলেন না কেন ভাইরা আমার? চেষ্টা চালাও, আমরাও আছি। কথা বলেন না কেন ভাই? ডাকছু জাগছু আর ভাগছু সব আমাদের, শুধু সময় দাও। তোমরা আছো বালি নিয়ে, আমরা আছি বিশ্ববিদ্যালয় নিয়ে। কথা বলেন না কেন ভাই? বালিয়া জায়গা খা, আমরাও খাচ্ছি, কিন্তু যে জায়গায় খেলে শান্তি পাওয়া যায় ওই জায়গার থেকে ছাড়বো, এমন ছাড়বো জায়গা পাবি না। এই কথা বলেন না কেন ভাই? তবে যাইতে সাপ যদি হয়ে থাকিস তাহলে কোনো সমস্যা নেই। ধুলা মার্কা হয়ে থাকলে সময় আসতেছে, লেজ ধরে এমন পানি দেবো তার কাটায় বেঁধে থাকবি তো ছুটতে পারবি না। এই কথা জোরে বললে না কেন? জোরে বলেন। আমার ওয়াজে সব শ্রোতা থাকে না, 2টা ওঠার দরকার, উঠবে, সমস্যা নাই। তবে যেইটা থাকবে এটা টাটকা 1 নাম্বার মাল। এই কথা বলে না কেন ভাই? ও ভাই, ও ভাই, এ তো বেলও ধরে না, বেরোকো বলে। যাক, 2-1টা যাক। আপনারা আছেন তো? আছেন ইনশাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সূরাতুল হাসর। কোন সূরা? জোরে জোরে। এখন ক্লাস চলতেছে ভাই, আমার সঙ্গে একটু আওয়াজ দেবেন, না হলে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সূরাতুল হাসর আয়াত হলো 24টা, রুকু হলো 3টা। আমার ভাইরা, সূরাটা নাজিল হয় মদিনায়। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। নাজিল হয় কোথায়? জোরে, একটু জোরে। মুরব্বি মুরব্বি জোরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীর জিন্দেগি, আল্লাহর ভাই, আমার ভাইরা, আল্লাহর বান্দারা, মক্কা আর মদিনা। মক্কা হলো নিজের জায়গা আর মদিনা হলো ভাড়াটে জায়গা। কথা জোরে বলেন। মক্কা নিজের বাপ দাদার জায়গা, এই জন্য মায়া বেশি। আর মদিনা বাবার জায়গা না, মায়া আছে কিন্তু মক্কার মতো না। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহর নবী আমার কষ্ট পেতে পেতে যখন মক্কা থেকে মদিনার দিকে ধাবিত হলেন, আমার ভাইরা জুফা নামক জায়গায় আল্লাহর নবীজি কান্না করতেছে, আল্লাহ, এই মক্কার সন্ত্রাসীরা আমাকে আঘাত করেছে, নারী ভুড়িগুলো মাথার উপরে চাপাই দিয়েছে,
নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সেজদায় পড়ে আছি, নারী ভুড়িগুলো মাথার উপরে চাপায় দিয়ে মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করেছে। তারপরেও আমি আমার মাতৃভূমিতে থেকে গিয়েছিলাম। মাটির যে একটা রস ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে আমি মুহাম্মদ তো এতদিন ছিলাম, আর আজকে এই সন্ত্রাসীরা আমাকে মক্কা নগরীতে থাকতে দিল না। আল্লাহর বান্দারা, এই যে মাটির ভালোবাসা, মানুষের ভালোবাসা যাদের নাই, ওরা পালায়ও বাঁচতে পারে না। আমার আল্লাহ তাদেরকে অপমানিত অপদস্থ করে থেকে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নাম থুয়েছে দরবেশ। কি আমাদের লালনের আকলার মতো দরবেশ? কারোর আছে এক হাতে গোপ, আর কারোর মোটেই নাই। কথা বলে না কেন ভাই? আর এই 17 বছর কিছু কিছু দরবেশ ছিল যাদের নাইট গার্ড ছিল পরিমণির মতো শয়তানেরা, আর দিনে নেশা ছিল আমাদের রক্ত খাওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও বন্ধুরা, বলেন তো দেখি, বলেন বলেন বলেন, ওদের বেইজ্জতি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। অথচ প্ল্যান নিয়ে, প্রোগ্রাম নিয়ে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষমতা দিয়ে আমাদেরকে বেইজ্জতি করতে চেয়েছে, বেইজ্জতি করতে পারে নাই। একটু জবান খুলে ও চৌডালার ভাইয়েরা বলেন দেখি, ইজ্জত দেওয়ার মালিক কি? আরে জোরে! যে আলেমদের হাতের ভিতরে বেড়ি, বুকের ভিতরে বেড়ি, গলার ভিতরে বেড়ি দিয়ে আদালতে নিয়ে গিয়েছিলে, আজকে ওই আলেমেরা আল্লাহর এই জমিনে ঘুরে বেড়াচ্ছে মানুষের ভালোবাসায়। মানুষ এত ভালোবাসা দিচ্ছে, লক্ষ লক্ষ জনতা তাদের সামনে দেখা যায়। আর তুমি যারা নির্যাতন করেছ, তুমি তো নাই, তোমার দলেরও অস্তিত্ব নাই। সেখানে কেউ কি আছেন আমি জানি, আওয়ামী লীগ আপনি করতে পারেন, কিন্তু বলেন আমার ভাইয়েরা, কেউ কি বলতে পারেন আমি আওয়ামী লীগের লোক? বলেন বলেন, কত সাহস আছে বলেন তো দেখি আমি আওয়ামী লীগ করি? পারবেন? বলেন, এই খেলা খেলেছে দুনিয়ার মানুষ না আমার আরশের মালিক? আরো জোরে! আমার ভাইয়েরা, শুন, তাফসীরের কিতাবে সেগুলো আসবেন। মদিনায় নাজিল হয়, আল্লাহর বান্দারা মদিনায় যাওয়ার আগে আল্লাহর নবী আমার ছিলেন মক্কায়। একটু জবান খুলে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি বলি মক্কা শব্দের অর্থ হলো উঁচু জায়গা। তাফসীরে কিতাবে 22টা অর্থ আছে, তবে আমার ডিজিটাল কিছু শব্দ চয়ন করা আছে। আমার ভাইয়েরা, আমি বিশ্ববিদ্যালয়ের আল্লাহর বান্দারা কেন্দ্রীয় লাইব্রেরিতে যতগুলো তাফসীর খুঁজেছি, আমি 22টা অর্থ পেয়েছি। 1 নাম্বার মক্কা হবে পবিত্র, 2 নম্বর মক্কা মানে উঁচু জায়গা, আর আমি বলি মক্কা মানে হলো মায়ের খাওয়ার দিন। আপনি বোঝেন না? মক্কা মানে, জোরে বলেন ভাই, জোরে বলেন, মক্কা মানে হলো জেল খাটার দিন, মক্কা মানে হলো রক্ত ঝরানোর দিন, মক্কা মানে হলো নির্যাতন স্বীকার করার দিন। তবে হ্যাঁ, মদিনা মানে মার খাবার জমিন না, মদিনা মানে হলো রাষ্ট্র পরিচালনার দিন। মদিনা মানে হলো আল্লাহর কোরআনের রাজ কায়েম করার দিন। মদিনা মানে হলো আল্লাহর বান্দারা আইন যার, আল্লাহর বান্দারা শাসন চলবে তার, এইটার নাম হলো, জোরে বলেন, জোরে বলেন। আমরা এখন ভাগ করে নিচ্ছি, 17 বছর ছিল মক্কা। কথা জোর হলো না? জোরে জোরে জোরে। আর এখন মক্কা হওয়ার সুযোগ নাই, এখন হলো মদিনা। একটু জবান খুলে বলেন, এখন বাংলাদেশ কি? এখন এই মদিনার অবস্থা এমনিতেই টিকে থাকবে না। এর জন্য 4টা কর্মসূচি আছে আমার ভাইয়েরা। এই 4টা কর্মসূচি আল্লাহর বান্দারা ধারণ করার কাজ। নামাজি যারা, টুপিওয়ালা যারা, দাড়িওয়ালা যারা এই 4টা কাজ যদি না করে, আল্লাহর কসম করে বলি, এই মানুষগুলোর নামাজ, রোজা, হজ, যাকাত আমার আল্লাহ কোনোদিনও কবুল করবে না। তাহলে বলেন, এই 4টা কাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে, আরো জোরে। ওই 4টা কাজ যেই দলে আছে আপনি সেই দলে যাবেন, সেটা জামাত হোক, বিএনপি হোক, চরমনা হোক, ফুরফুরা হোক। এ কথা কার? জোরে জোরে জোরে। আসুন ওই কাজগুলোকে আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরে ওই 4টা কর্মসূচি দিয়েছেন আমার ভাইরা। কেন দিলেন, কোন কারণে দিলেন, ওই তথ্য নিয়ে আসতেছে আমার ভাইরা। আমি তাফসীরের হাসিয়ার ভিতরে যেগুলো দিয়েছি আমার ভাইরা, আমি জানতে চাই ও চাবের চৌদালার ভাইরা, বলেন তো দেখি আমার নবীজি ভালো না খারাপ? ভালোর আওয়াজ আরো একটু জোর হবে, জবান খুলে বলেন ভালো না খারাপ? আমার ভাইরা ভালো অল্প না বেশি? আমার ভাইরা এত ভালো ছিল, আমি হুজুর এই হুজুরের প্রশংসা করতে পারি, কিন্তু একটা হিন্দু যদি এর প্রশংসা করে তাহলে মনে করতে হবে এই লোক মোটে কালে একটু ভালো। কথা বলেন না যে আওয়ামী লীগেরা আওয়ামী লীগকে টানতে পারে, বিএনপি আলারা বিএনপিকে টানতে পারে। আপনারা মাহফিল শুনতে এসেছেন আমার ভাইরা, আমরা হুজুর মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহকে হুজুর বলবো, ভালোবাসবো, এটাই স্বাভাবিক। কিন্তু শোনেন, যে মক্কা নগরের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিল, আল্লাহর বান্দারা জীবনে কোনোদিন একটা কোনো সময় মিথ্যা বলে নাই। জবান খুলে বলেন বলেন বলেন, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। নাম তার মুহাম্মদ। নাম কি? আমার ভাইরা আল্লাহর বান্দারা একান্ত বিরাপন করে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী হন নাই। আল্লাহর বান্দারা 40 বছর আগ পর্যন্ত মক্কা নগরীতে আবু জেহেল বলতো এইটা আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বলতো মুহাম্মদ আমার। একটু জোরে বলেন ভাই, জোরে বলেন। আমার ভাইরা আমার বন্ধুরা একান্ত প্রাপন করে আমার কারণ ছিল একটাই, মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর বান্দারা একজন বিধবা ও তার স্বামী হারার বেদনা ভুলে যেত। একটা তিন বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে একটাবার যদি তাকাতো, আল্লাহর বান্দারা ওই মানুষটা ভক্তি ভরে তাকানোর কারণে আল্লাহর বান্দারা মা আর বাবা হারার বেদনা ভুলে যেত। এত সুন্দর মায়াবী নবী, এত সুন্দর, এত মায়া মনে মায়া ভরা নবী আমার আল্লাহর বান্দারা হিলফল ফজল তৈরি করলেন 17 বছর বয়সে, মতান্তরে 16 বছর। আল্লাহর বান্দারা উদ্দেশ্য ছিল নির্যাতিত মানুষগুলো আর যেন তারা রেহাই পায়, অন্যায় যেন না হয়, আল্লাহর বান্দার হক যেন আদায় হয়, এইটাই ছিল তার উদ্দেশ্য। আমার ভাইয়েরা আজ বাংলার জমিনে আল্লাহর বান্দারা এক ধরনের ছাত্র আছে, ওরা বিশ্ববিদ্যালয়টাকে বেহায়া বিদ্যালয় হতে দেয় না। আস্তে জবান খুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। আমার ভাইয়েরা 17 বছর তারা তাদের পায়ে দাঁড়ায় তাদের কথাগুলো বলতে পারতো না। ডাকসু নির্বাচনে তারা বিজয়ী। কথা আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহর বান্দার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেই জায়গায় ছাত্র শিবিরের নাম নেওয়ার মতো ছিল না, আমার ভাইয়েরা ওই জায়গায় আল্লাহর গোলামেরা ছাত্র শিবিরা কোন হুঙ্কার ছাড়তেছে। আল্লাহর বান্দারা আজকে আপনাদের পাশে রাজশাহী, আমার বলে চট্টগ্রামে 24টা 26টার ভিতরে 24টা এই টুপিওয়ালাদের সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা আমার বন্ধুরা একান্ত প্রাপঞ্জনে আমার বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহর বান্দারা কোরআনের দাওয়াত পৌঁছাতে বাকি থাকবে। এটা বলেছেন আমাদের বাংলাদেশের পীর সাহেব। এই কথা বলেন এখানে, জোরে বলেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা 17 বছর বয়সে হিলফুল ফুজুল তৈরি করলেন। উদ্দেশ্য ছিল একটা, মক্কা নগরীতে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না। আজকে যারা ক্যাম্পাসে রাজনীতির নামে আল্লাহর বান্দারা সংগঠন তৈরি করেছে, ওদের উদ্দেশ্য হলো একটাই, এখান থেকে জাতির জাগ্রত বিবেকরা তৈরি হবে, জাতির পরিচালক তৈরি হবে। এরা যেন কোনোদিন কোনোভাবে মানুষের অন্যায় করে অত্যাচার করে না, এরা যেন একটা আদর্শবান মানুষ হয়। এই তরিকা নেওয়ার জন্যই আজকে বিশ্ববিদ্যালয় রাজনীতি এই টুপিওয়ালারা করতেছে, ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আপনারা ইমামতি করবেন, আপনারা পরের বাড়ি খাবেন, আপনারা কারো সংসদ চালাবেন। আল্লাহর কসম করে বলে আমরা সংসদ চালাতে চাই না, আপনারাই চালান। তবে অনুরোধ হলে এটাই, কোন দুর্নীতি এই বাংলাদেশে আর হবে না। কথা জোরে বলেন। এই যে আমাদের প্রধান অতিথি ছিল ডক্টর মিজানুর রহমান ভাই, কি দরকার, উনি তো কলেজে যা পায় ওইটা হলে এনাফ।
আবার রাজনীতি করার কি দরকার? রাজনীতি করার এক নাম্বার দরকার হলো আল্লাহর নবীজি রাজনীতি করেছে, এই কথা বলে না কেন? আল্লাহর নবীজির মিষ্টি খাওয়া ভালো লাগে, আল্লাহর নবীজির পরের বাড়ি দাঁড়িয়ে বাড়ি বেড়ে খাওয়া ভালো লাগে, আল্লাহর নবীজির সুন্নাত লেবাস ভালো লাগে, আল্লাহর নবীজির দাড়ি ভালো লাগে, এগুলো ভালো লাগাই স্বাভাবিক। আল্লাহর নবীজি যে 10 বছর মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছে এটা ভালো লাগে না, তার মানে তুমি চাইতে সব না, তুমি হইলো ঢোলা সাহ, তোমার এদিকেও কাজে লাগে না ওদিকেও কাজে লাগার সম্ভাবনা না। কথা বলে কেন রাজনীতি করে ব্যাখ্যা দিয়েছে আমার ভাইয়েরা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা আমাদের রাজনীতি করার এক নাম্বার কারণ, আমরা রাজনীতিতে মাঠে নেমেছি তার এক নাম্বার কারণ হলো আমরা ক্ষমতায় গেলে এক নাম্বার বিল পাস হবে, নামাজ তোর পড়াই লাগবে। এই কথা বলে না কেন ভাইরা? আমাদের এতবাদ হবে না, আসেন আসেন সওয়াব হবে, টাকা লাগবে না, হয় পড়বি নাহলে বাদাম খাবি। এই কথা বলছে না কেন ভাই? জোরে বলেন। এক নাম্বার কাজ হবে নামাজ পড়, তুই মরে গেলে জান্নাতের টিকিট দেবো আমরা, আর নামাজ পড়বা না ইয়ার কি মারা জায়গা পাও না। কথা বলেন 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 বলেন। আল্লাহর বান্দারা, বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর সৌদি আরব, এমন অনেক মানুষ আছে আজান দেওয়ার সাথে সাথে চিন্তা সব ভুলে যায়, মসজিদে যাবে, নামাজ আদায় হবে। বাংলাদেশের টুপিওয়ালারা যদি প্রধানমন্ত্রী হয়, টুপিওয়ালারা যদি রাষ্ট্রপতি হয়, এক নাম্বার বিল পাস হবে আকামুস সালাত। এই আইন যদি পাস হয়, কত মানুষ ওযু বাদে নামাজ পড়া শুরু করবে। এই কথা বলেন না কেন ভাই? তার কারণ নামাজ না পড়লে 10 মিনিট, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দারা, আপনাকে টানা লাগবে না, এক গাড়ি সওয়াব হবে, এক তিরাত সওয়াব হবে, টানা লাগবে না। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। এতগুলো লাইট জ্বলতেছে, 2 4 6 8 10 12 14 16, এই 16টা লাইটের 16টা সুইচ। এই কথা বলছেন না কেন? আমরা হুজুরেরা এই চাপায়ে কম বক্তব্য হয় না, কম আলোচনা হয় না, একটা আলোচনা দিয়ে 16 জন মুসল্লি বাড়িছে, এটা খুব কম দেখা যায়। কিন্তু সুইচ যদি ওই জায়গা থাকে, ওখানে সুইচে টিপ পড়বে, নামাজ পড়বি না 10 বেদ। অনেক বুড়ো বলবে ওযু নাই, তো ওযু নাই তাই কি? তোর যে 10টা বাদাম দেবে, এই বাদামে ওযু আরেকবার ছটবে তের বাবা না। ও বলবে ওযু থাকে থাক, আর না থাকে না থাক, আগে ঢিপ তারপরে কাজ। কথা বলেন না কেন? জোরে বলেন। আল্লাহর কসম করে বলি, কোরআন বুকে নিয়ে বলি, বাংলাদেশে হুজুররা এইটাই দেখতে চায়। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার ভাইরা, বাংলাদেশের রাহবার, খারাপ লাগছে আপনাদের? বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই, আল্লাহর কসম করে বলি, আপনাদের কাছে আমরা সারা জীবন চাই না, আমরা 5 বছর বাংলাদেশকে লিজ চাই, লিজ লিজ। কথা বলছেন না কেন ভাই? অনেক তো দেখেছেন, বুবু দেখেছেন, চাচি দেখেছেন, চাচা দেখেছেন, চাচির বাপ দেখেছেন, সব ঘোড়ার দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক না? একটা বাস, একটা বাস। আচ্ছা, আমরা যখন আপনাদের বাড়ি যাই, এই যে আমার ইসরাইল ভাই নিয়ে গেছিল, কত আদর আপ্যায়ন করে খাওয়ালো, আমি কি ওনাদেরকে গালি দিয়েছি? এই কথা বলছেন না? ওনার ঘরের ভিতরে নামাজ পড়েছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই ঘরটাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনাদের কাছে আমরা ভিক্ষা চাই, একবার ভিক্ষা চাই, একবার। অনেক তো দেখেছেন, একটাবার এই কোরআনের পক্ষে এসে দেখেন, আল্লাহর কসম আমরা আপনাদের চাকর হব, চাকর। এই কথা বলে না কেন ভাইরা? আর এই চাকরগুলোর কাজ হবে কেমন দেখেন আমার ভাইরা?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইরা উটের উপরে বসে আছেন। আল্লাহর বান্দারা তার ভিক্তা, তার চাকর, আল্লাহর বান্দারা তার সার্ভেন্ট উটের দড়ি নিয়ে আগাচ্ছেন। আল্লাহর বান্দারা অনেক পথ যাওয়ার পরে হঠাৎ করে হযরত ওমর বলতেছেন, নাম থামো। হযরত ওমর নেমে গেলেন উটের পিঠর থেকে। আমার ভাইরা উটের পিঠের থেকে নেমে বলতেছেন, ভাই দীর্ঘ সময় তুমি উটের এই লাগাম ধরে এই মরুভূমির পথ পাড়ি দিয়েছো, আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে। এইবার উটের লাগামটা আমার হাতে দাও আর তুমি উটের উপরে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই এখন আর তোমার হাঁটার দরকার নাই, অনেক কষ্ট করেছো, এই সময় তুমি একটু উটের পিঠে ওঠো, আমি ওমর দেখতে চাই বালির তার কতটুকু। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা উটের লাগাম ছেড়ে দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, না না না, এটাও হতে পারে না। হযরত ওমর বলতেছে, তুমি জানো না কিয়ামতের ময়দানে তুমিও যে মানুষ, আমিও সে মানুষ, তোমাকে কষ্ট দেওয়ার কারণে, তোমাকে বেশি কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ওমর ওমর এই মানুষটাকে এত কষ্ট দিয়েছিলি, তোর একটু দায়িত্ব দিয়েছিলাম বেশি, এই কারণে জবাব দেওয়ার ক্ষমতা নাই, কোনো কথা চলবে না, এখন উটের লাগাম ধরবো আমি আর পিঠে চলবা তুমি, ঠিক না? এইটাই হলো ইসলামী রাষ্ট্রপতিদেরকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, আলেমরা যদি ক্ষমতায় যায়, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা ওই ময়দান থেকে, সোহরাওয়ার্দী ময়দান থেকে আমাদের রাহবার বলেছে, একটা টাকা এমপি যারা হবে তাদের বাড়ার ক্ষমতা নাই। আর আমরা তো 54 বছর দেখেছি ইউনিয়ন মেম্বার কিংবা চেয়ারম্যান হলে রাতারাত বড় লোক হতে সময় লাগে না। এই কথা বাংলাদেশে একটা মাত্র দলই বলতে পারে, যারা আল্লাহর কোরআনের ভয় করে, পরকালের ভয় করে। ঠিক কিনা জোরে বলেন ভাই? আমার ভাইয়েরা, কেমন শাসক তৈরি হবে? তিনি তার উদ্ধৃতিতে বলেছেন, হযরতে আলীর মতো মানুষ তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাষ্ট্রের দায়িত্বে আছেন। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে ল্যাম্প কিংবা বাতি, আমাদের তো এখন বড় বড় বাল্ব আছে, ওই সময় তেলের ভিতরে একটা সন্তা দিয়ে আলো জ্বালাতে হতো। আমার ভাইরা আলো জ্বালাচ্ছেন একটা বালতির ভিতরে। আল্লাহর গোলামেরা রাষ্ট্রের কাজ যখন করেন তখন একটু আলো বেশি দরকার হয়। হঠাৎ করে তার দরজায় নক দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দারা আওয়াজ শুনে উত্তর দিলেন। হযরত আলী ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, কি? বাইরের থেকে আওয়াজ আসলো। আল্লাহর বান্দারা বাইরের থেকে বলল, আমরা আপনার অতিথি, আপনার বাড়িতে একটু মেহমানদারি হবে কি, এই জন্য এসেছি। হযরতে আলী ঘরের ভিতরে যে সঙ্গে সঙ্গে ফু দিয়ে বাতি টালি ভাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতি টালি ভাই দিলেন। আমার ভাইয়েরা, বাতি ভাই দেওয়ার পর হঠাৎ করে একটা ছোট্ট বাতি আলো জ্বলল। ঘরের দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পর আমার ভাইয়েরা, অতিথিগুলো ভিতরে আসলো। ভিতরে এসে ডাক দিয়ে বলে, ও ভাই আলী, আগে দেখছিলাম একটু বড় বাল্ব জ্বলতেছে, এখন কেন ছোট বাল্ব? হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই ওইটা ছিল রাষ্ট্রের টাকা দিয়ে বাতি জ্বালানো, ওই সময় আমি রাষ্ট্রের কাজ করছিলাম, এই জন্য ওই বাতিটা জ্বালাইছিলাম, বেশি আলোর দরকার হয়েছিল। আর এখন আমি যখন জানতে পারলাম আপনি রাষ্ট্রের কোনো কাজে আসেন নাই, আমি বুঝতে পারলাম আপনি আমার ব্যক্তিগত আত্মীয়, ব্যক্তিগত আত্মীয়তার আপ্যায়ন আর রাষ্ট্রীয় সম্পদ দিয়ে করলে আল্লাহর কাঠগড়ায় হাজির হয়ে জবাব দেওয়া লাগবে। কথা ধরে বলে, আলেমরা এমন দায়িত্বশীল কর্মী বানাতে চায়, এই কথা বলে না কেন? আপনাদের কর্মী যখনই ক্ষমতায় আসে, কোন বাজার দখল করা যায়, কোন বালিঘাট দখল করা যায়, কোন টেম্পো স্ট্যান্ড দখল করা যায়, আসতে বললেন যে? আচ্ছা, আমি কি কারো নাম ধরেছি?
বামপন্থী যারা আছে তাদের চিন্তা থাকে আমার দলের এমপি হবে, সুযোগ নেব আমি। আল্লাহর বান্দারা, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী যারা হয়, কর্মী লেখার সঙ্গে সঙ্গে তোমার ইনকামের 5% হাদিয়া এই তহবিলে দিতে হবে, যেই তহবিলটা গরিব অসহায় মানুষের কাজে লাগে, ঠিক কিনা? হুজুরদের দল টেন্ডারবাজি করে চলে না, হুজুরদের দল ডাকাতি করে চলে না, হুজুরদের দল চুরি করে চলে না, হুজুরদের দল চলে মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে, ঠিক কিনা? চলে বলে না। একটা দল চলতে টাকা লাগে, এই কথা বলে না কেন? তোমাদের এমপিদের সিট করে ফেলে থুলেও নিজের টাকা দিতে চায় না, আর এই দলের কর্মী হলে আগে ইয়ানত দেওয়া লাগে। কথা জোরে বলে না কেন? 1 নম্বর কলম আছে কোরআন পড়েছিস কিনা বল, 2 নম্বর কলম হাদিস অধ্যয়ন আছে কিনা বল, 3 নম্বর অধ্যয়ন হলো 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্ত জামাতে আদায় হয়েছে আগে বল। আল্লাহর বান্দারা, বামপন্থী কর্মীরা কি করে শোনেন, সোডালা বাজারে আদায় হয়েছে কত বল, টেম্পুর আকড়া থেকে আদায় হয়েছে কত বল, চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদ থেকে আদায় করেছিস কত বল। এই কথা বলে না কেন ভাইরা? বাংলাদেশের মানুষ এই দালালদেরকে আর বাংলাদেশে দেখতে চায় না, ঠিক কিনা? চলে বলো ভাইরা আমার। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়। কারা কারা রাজি আছেন দেখি? কিছু মানুষ তাকবীর দিচ্ছে, আর কিছু মানুষ জীবনে মুরগির মতো হুপ করে আছে। খারাপ লাগছে? আরে জবানে খাজনা আদায় করেন। 17 বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি নাই, এখন খাজনা আদায় করে আল্লাহকে ডাকতে চাই। পারলে সামনে আয়, চাপড়ায় দাঁত ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা? বলে ভাইরা। তবে হ্যাঁ, পারবে না এ কথা বলে বসে থাকলে হবে না। কথা বলে না কেন? যদি পারে তো ডাবল হাসিনা হবে, চিন্তাও করা যাবে না। আমি কি কারোর নাম বলেছি? খাটের নিচে কে ছিল, কলা আমি খাইনি, তুই যদি কলা আলা হইস তা আমার কি কর? কথা বলে না কেন ভাই? ম্যাথমেটিক্সের টিচার, খারাপ লাগছে আপনাদের? আমার 40 মিনিট হয়ে গেছে, দোয়া করি। আমি তো এদিক ওদিকে কথা বলতে আমি এখনো সেই সূরার ভিতরে যাই না, কি করবো? দোয়া করি, আসে। চলবে 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 ইনশাল্লাহ। এই ভাই, এই যুবক মানুষ কি বলবা তো কিছু বলে? এ কোন এলাকায় আসলাম? কিসের দরকার? বুড়িও মানুষ এখনো উঠিনি, দেখেন তো, সে প্রথম থেকে আছে। আগামীতে ওদের তো আমরা জামাই বানাবো, তো ওদের অবস্থা যদি এত ঢিলা হয় আমরা মেয়ে দেবো কোন আশায়? এইসব ঢিলা বলে না কেন? আমাদের মেয়ে তো এইসব লোকদের দেওয়া লাগবে। একটা যুবক যদি ওঠেন, মনে করবেন ওর অবস্থা খারাপ, আর ওর কেউ মেয়ে দেবেন না। হয় ওর ডায়াবেটিস ধরেছে, 1 ঘন্টা পিসাব আটকায় রাখতে পারো না, আমার মেয়ে থেকে পারবা কোন কায়দায় তুমি? দেখ, একটা যুবক যদি ওঠে, মনে করবেন ওইটা হয় ওর রসে গড়া, আর না হয় ওর ইঞ্জিন শেষ। দেখেন তো কোনটা ওঠে? বুড়িও মানুষ হচ্ছে না, আর ওরা উঠে পড়ছে। চলবে চলবে, দেখি কারা কারা চলতে রাজি আছেন দেখি। এই ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 1000 লোকের দরকার হয় না, দরকার হয় ইমানদার 313 জন। কথা জোরে বলেন।
চাঁপাইনবাবগঞ্জের মাটিতে লক্ষ লক্ষ মানুষ দরকার নাই, ভেজাল মুক্ত টুপিওয়ালা চাই। এই ঠিক আসতে তার মানে ভেজাল আছে নাকি? একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসুন কনসুলাম এই দুইজনের মনে আছে, জোরে 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 শুরু করব। হ্যাঁ শুরু করব। আর একটু 20 মিনিট সময় দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ, যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সূরাতুল হাসর 1 নয় 2 নয় প্রায় আমার এই ডায়েরিতে আমার ভাইয়েরা ফজিলত আছে 1 নয় 2 নয় প্রায় আল্লাহর বান্দারা 22টা। আমরা তো বাঙালি মানুষ, ফজিলত না বললে সামনে আগাতে চাই না, 2-1টা বলে যায় আমার ভাইয়েরা। সূরাতুল হাসরের এই 4টা কাজ যারা করবেন, দুনিয়াতে 4টা উপকার আমার আল্লাহ আরশ থেকে দান করবেন, আর পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা উপকার করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সূরা হাসর যারা আমল করবে আমার ভাইয়েরা, আমরা তো শুধু 3 আয়াতের ফজিলত জানি। কয় আয়াত? অথচ সূরা হাসর নাজিল হয় 24টা একবারে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমরা হুজুরেরা বলি প্রতিদিন সকাল সন্ধ্যা যারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বে 70,000 ফেরেশতা দোয়া করে। বলি না বলি না বলি না? কিন্তু হাকিকত কিভাবে জানেন? আল্লাহর বান্দারা শুনে যান, এটা 3টা শুধু আয়াত না, সূরা হাসরের একবারে 24টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, সূরাতুল হাসর আয়াত 24। আয়াত কত বলেন ভাই? বলেন বলেন বলেন। আয়াত হলো 24। রুকু আছে 3টা, দুনিয়ায় 4টা কাজ, 4টা উপকার আমার আল্লাহ করবেন। 1 নম্বরে যে বান্দা সূরাতুল হাসরের এই 4টা কাজের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তাকে নেক হায়াত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে না কাল বলেন। এই মুরব্বির কাছে মনে করেন আজরাইল আসছে, কি খুব খুশি? আজরাইল আসলে খুশি? আল্লাহর একজন নবী নাম হলো ইদ্রিস। নাম কি? আল্লাহর নবী মালাকুল মউত রাখতে বলে, আল্লাহ আমি ইদ্রিস নবীকে খুব ভালোবাসি, একটু বন্ধুত্ব করতে চাই, ইদ্রিস নবীর কাছে যেতে চাই। ও ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমার ভাইয়েরা। আল্লাহ বললেন যাও, কবুল করে নিলাম। আল্লাহর বান্দারা ইদ্রিস নবীর দরজায় এসে মালাকুল মউত 3টা ঠোকা দেয়, ডাকতে বলে আসসালামু আলাইকুম ইয়া নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা ভিতর থেকে সালামের উত্তর দিল, ডাক দিয়ে বলল কে কে কে? এই 17 বছর আমাদের দরজায় যখনই পুলিশ নাড়া দিয়েছে তখনই কলেজা একটু হয়ে গেছে। এই কথা বলে না কেন? কখন না যে ধরে, কখন ধরে, কখন ধরে। মালাকুল মউত যখন বলতেছে আমি মালাকুল মউত, আল্লাহর বান্দারা ইদ্রিস নবী একেবারে জড়ো সড়ো, যা যা আজকাল শেষ। এই কথা বলছেন না কেন? দরজার কর্নারে ডাক দিয়ে বলতেছে কে? কেন? বলতেছে না আমি আপনার জীবন নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস নবীজির কলিজা হয়ে গেছে 18 হাত। সুবহানাল্লাহ বলেন না কেন ভাই? কয় হাত? ওরে মালাকুল মউত আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছে। দারোগাই বলেছে চাচি আমি কি আর আমি আছি? এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ইদ্রিস নবীর ভাব মশান বাড়ি গিয়েছে, ডাক দিয়ে বলতেছে বলো কি খবর? মালাকুল মউত বলতেছে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস নবী বলছে দূর, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দুর্বলার ভিতরে কৌশল আছে, ও কথা বলতে চাই না। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম এই যে মুরব্বী চাচার কাছে এসে মালাকুল মউত বলতেছে আমি মালাকুল মউত। উনি কি সোজা আছে না বেকা হয়েছে? এই কথা বলেন না কেন? বেকা জড়ো সড়ো, যা 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 আমার হায়াত। এই কথা বলছেন না কেন? আর আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা, মালাকুল মউত এসে মুরব্বী যদি বলে ও মুরব্বী টাকা পয়সা আছে, জমি জাতি বেশি না কম? স্বীকার করতে চায় না। কি করবে? আমি যে আপনার কাছে নেব, আমি উদাহরণ টানার জন্য বলছি, টাকা পয়সা কম না বেশি? আছে মোটামুটি। মালাকুল মউত এসে বলল মুরব্বী আজকে তোমার হায়াত শেষ,
আগামীকাল থেকে যদি হায়াত পেতে চাও প্রতিদিন 1000 টাকা ডলার দেওয়া লাগবে। উনি কি রাজি না রাজি না? জোরে বলেন। রাজি মানেও বলবে একবারে 1 লাখ টাকা দিয়ে ছুচ্ছি। এক কথা বলেন না কেন? বারবার দরজায় আসবা, মেনে নিতে পারি না, যাতে 1 বছর না আসো আবার 1 বছর পরে 1 লাখ নিয়ে যাবো, সমস্যা নাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। বলেন তো এই সিস্টেম কি দুনিয়ায় আছে? জোরে বলেন। যদি থাকতো এই মুরব্বীর যত টাকা আজকে স্বীকার করলাম, গাড়ির ভিতরে নিয়ে বলতাম চলেন আপনার ভালোবাসি, আমার টাকা নেই, সিগনেচার করে টাকা মারিয়ে নিয়ে আমরা মালাকুল মউতের দিতাম। এখন বলেন না, যে কোনো কায়দায় বাঁচা লাগবে আমার ভাইরা। এই কথা বলার কারণ হলো আপনাদের যে সুবহানাল্লাহ আসতে হলো, এটা বলার জন্য উদাহরণ টেনে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নিজে বলেন তাফসিরে কাবীর, তাফসিরে জালালাইন, তাফসিরে মুনিরের ভিতরে পাবেন আমার ভাইরা। আল্লাহ ডাক দিয়ে বলে এই সূরার 4টা আমল যারা করবে, 1 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দেব। কি হায়াত? নেক হায়াত। এই কি হায়াত? আরো জোরে। আমার ভাইরা তাহলে 1000 টাকা দেওয়া লাগবে না। আজকের থেকে আমল যদি করে, আপনার বয়স যদি 60 হয় হবে 61, আপনার বয়স যদি 70 হয় হবে 71। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাও নগদ বিশ্বাসী তো, বিশ্বাস হচ্ছে না মানুষের। এই সূরা পড়লে হায়াত বৃদ্ধি হয় কার পক্ষ থেকে? জোরে জোরে। 2 নম্বরে এই সূরার আমল যারা করে আমার আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করে। হয়নি হয়নি হয়নি, জোরে জোরে আর একটু গিয়ার বাড়ান, জোরে বলেন আল্লাহু আকবার। একটা সূরা পড়লে 1 নম্বর হায়াত বাড়লো, 2 নম্বরে সুস্থতা বাড়লো। শরীর আছে 2.5 মণ, সুস্থ নেই, ও শরীরের দাম আছে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। তাহলে 1 নম্বরে দিল হায়াত, 1 নম্বরে কি? 2 নম্বরে সুস্থতা আমার ভাইরা। 3 নম্বরে আমার আল্লাহ বলছে শুনে নাও, এই আয়াত যদি কেউ আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল রুজির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। হালাল রুজি না খেলে আমল কবুল হয় না। তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে চাচা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার 35 বার। সুদের আছে, সুদের উপরে টাকা দেওয়া আছে 2 লাখ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জোরে। আমার মসজিদের মুয়াজ্জিন আল্লাহর বান্দারা হঠাৎ একদিন শুনলাম তার বইয়ের অ্যাকাউন্টে টাকা আছে 7 লাখ। বলেই ফেললাম আইছে। আমি বলছি চাচা ও টাকার মালিক, এত টাকা থাকার পরও আপনি যাকাতের মাল নেবেন কেন? কই আল্লাহর কসম করে বলি ও টাকা আমার না, টাকা আপনার মেয়ের। টাকা কার? আপনার মেয়ের, আমার বোর। ও টাকায় আমার ভাগ নাই। কোন ব্যাংকে দিয়েছেন? সোনালী ব্যাংকে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যাংকে? মুয়াজ্জিনি করে, তাহাজ্জুদ পড়ে, সোনালী ব্যাংকে টাকা 7 লাখ। ও লাভ আসে আর খায় আর আল্লাহ আল্লাহ করে। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার 35 বার, আর সুদের উপরে আছে 2 লাখ। তাহলে এখানে কি হবে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যেটা নাউজুবিল্লাহ বলবে না গোপনে ওই লোক ওই খায়। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, এই বাংলাদেশে ততদিন সুদ মুক্ত হবে না যতদিন যাকাত ব্যবস্থা চালু না হবে। আর বাংলাদেশে আমরা ক্ষমতায় যেতে চাই, এই কারণে বাংলাদেশে এক জায়গায় সুদ রাখবো না। এই কথা বলে না। যাকাত চালু হলে সুদ। বলেন বলেন বলেন। অথচ এই চৌডালায় কত মানুষের টাকা আল্লাহর বান্দারা ব্যাংকে ছাতা পড়ে যায় কিন্তু যাকাত দেয় না, এমন শয়তান আছে না? ওরে আমরা তখন ক্ষমতায় গেলে টাকা চাবো না, বলবো দেওয়া লাগবে। কথা বলেন। ভয় পাইছে? ভয় পালু কিছু করার নেই, কাজগুলো তো আমরা করবো নাকি ভাই? 1 নম্বরে নামাজের বিল পাস হবে। 1 নম্বরে কথা জোরে জোরে। 1 নম্বরে নামাজের বিল পাস হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। জবান খুলে বলেন
এক নম্বরে নামাজের বিল পাস হবে, আর 2 নম্বরে সুদ বন্ধ হবে, তার মানে যাকাত চালু হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা সময় কম, আল্লাহর বান্দারা 3 নাম্বার হালাল রুজি খাওয়ার ব্যবস্থা করে দেবেন কে? আরো জোরে কে? এই সূরা আমল করলে 4 নাম্বারে যে উপকার, ওইটা আজকে বলার দরকার নেই, অন্যদিন বলবো আমার ভাইয়েরা। ওটা খুব কঠিন কাজ, বলবো 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 আমার ভাইয়েরা। 4 নাম্বার কাজ, আমরা যখন মরে যাব, মনে করেন মরা মরা ভাব, মুয়াজ্জিন ডাকো, ইমাম ডাকো, কালেমা পড়ো, দোয়া পড়ো, হয় আপনাদের এলাকায়? আল্লাহর বান্দারা শুনে না, কোরআন আমার সামনে আমার আল্লাহ রাখতে বলেন, এই আয়াত যারা আমল করবে আল্লাহর বান্দারা শুনে নাও, আমার আল্লাহ বলল মৃত্যুর সময় ওই ব্যক্তি এই দুনিয়ার কোনো ইমাম লাগবে না, মুয়াজ্জিন লাগবে না, দুনিয়ার কোনো হুজুর লাগবে না, আমি আল্লাহ নিজে 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 আমার কুদরতি ঠোঁট দুইটা আমার বান্দার কানে লাগাই দিয়ে বলবো, বান্দারে চিন্তা করিস না, আমি তোর আল্লাহ আর তুই হলো আমার গোলাম, আমি আল্লাহ তোরে পড়াই দিই। আশহাদু পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তে করে বলেন আল্লাহু আকবার। আমি এখন জানতে চাই, ও চৌদালার ভাইরা, আল্লাহ যদি কালেমা পড়ায় ওর কি আর চিন্তা আছে? আরো জোরে, মরার সময় আমার আল্লাহ নিজে কালেমা পড়াই দেবে আমার ভাইরা। আর আল্লাহ রব্বুল আলামিন কালেমা বান্দার জবান দিয়ে বের করার সাথে সাথে বান্দা জান্নাতের দরজা দেখতে পাবে, হাসতে 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 আমার আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আরো জোরে, যুবকদের আওয়াজ আসছে না, বুড়োদের আওয়াজ একটুখানি দেখি তো ভাই। যুবকরা কথা বলবেন, খালি যাদের দাড়ি আছে আর পাকা আছে তারা, দেখি আল্লাহু আকবার। বুঝতে পারেনি না? দেখি বুড়োদের জোর বেশি না যুবকদের জোর বেশি? বুড়োরা বলো লিল্লাহে তাকবীর। কি আচ্ছা, বুড়োরা চুপ করেন তো, যুবকরা দেখি লিল্লাহে তাকবীর। কেউ কারোর থেকে কম না। তার মানে বাংলার জমিনে কোরআনের আইন চালু করতে হলে যেমন বুড়ো দরকার তেমন যুবকেরও দরকার। কথা জোরে বলেন। আমার ভাইরা রাগ করছেন? তাহলে এইবার একসাথে দিলে কেমন হয় দেখি। লিল্লাহে তাকবীর। তলা ধনি তলা ধারায়া রাখবারা, তলা ধনি তলা ধারায়া রাখবারা, বীর মুসলমান ধারাল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান পায়ে কাঁপিত কাফের বেঈমান, তোলে সেই হুঙ্কার ধরা দেয় আরেকবার, তোলে সেই হুঙ্কার চৌডালায় আরেকবার, বাবা দুনিয়া ভেঙে করো রে খান খান। লিল্লাহে তাকবীর। এটা মনে হচ্ছে এখন ওয়াজ শুরু হলো, চলবে। শুধু ফজিলাত শুনলাম দুনিয়ার, বাকি আছে আখিরাতে কয়টা? 4টা। 4টা। এই 4টা কাজ করবেন দুনিয়ায়, 4টা, আর পরকালে জোরে জোরে আমার ভাইয়েরা পরকালের কাজ কি শোনেন। ছোট্ট আকারে বলে বিস্তারিত বলার সময় হবে না। ফজরে নামাজ আবার পড়া লাগবে 12টা বাজে, আর বেশি সময় নেব না, একটুখানি দাঁড়ায় যান, একটু ফজিলাত বলে 4টা কাজের কথা বলবো, বলার পর মুনাজাত করবো। আমি বিস্তারিত বলার সময় পাবো না আমার ভাইয়েরা। আল্লাহর বান্দারা, বান্দা যখন কবরে যাবে, কবরে যাবার সঙ্গে সঙ্গে এ সূরা আমল করার কারণে আমার আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। কোথায় জবাব দেওয়া লাগবে না? জোরে জোরে
অথচ একটা মানুষের জন্য সবচাইতে ভয়াবহ জায়গা, তার নাম হলো কবর। ও আল্লাহর বান্দারা, চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, ও চৌডালার ইসলামী আন্দোলনের লোকেরা, কবর যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করে তার আর কোনো চিন্তা নাই। আর আল্লাহ ডাক দিয়ে বলে সূরা হাসরে 4টা আমল করলে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে কবরে রাখার সঙ্গে সঙ্গে তোর কোনো হিসাব দেওয়া লাগবে। সূরাতুল হাসর, কোন সূরা? হাসর নিজে তোমার আমার পাশে দাঁড়ায় যাবে, কবরের কর্নারে দাঁড়ায় বলবে এইটা আমার পাঠক, এটা আমার আমলদার। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার কাছে যখন বলবে মান রাব্বুকা আমার নাবিয়ুকা হমেন দিনুকা, তোমার দিন কি, তোমার নবীকে, আল্লাহর বান্দারা বলবে তোমার রবকে। সূরা হাসর বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা ডাক দিয়ে বলবে আমার রব। জোরে জোরে, এমন জোরে বলবে আল্লাহ, কবরের মাটি আমার ভাইরা এমন 10টা দুনিয়ার মতো প্রশস্ত হয়ে যাবে। আমার ভাইরা কবরের মাটিগুলা আর মাটি থাকবে না আমার ভাইরা, জান্নাতের একটা অংশ হয়ে যাবে। ছোট্ট জায়গাও যদি হয় আমার আল্লাহ এমন দুনিয়ার মতো 10টা দুনিয়া বানায় দেবে। 2 নাম্বার ভয়াবহ জায়গা, তার নাম হলো ফুলসিরাত। নাম কি? জোরে জোরে। আল্লাহর বান্দারা যখন চিকুন একটা সরু পথ, আল্লাহর বান্দারা ব্রিজ, ওইটার নাম হলো ফুলসিরাত। ব্যাখ্যা দেওয়ার সময় হলো না আমার ভাইরা, চোখের পলকে এই সূরা পড়তে পড়তে পার হয়ে যাবে, চিন্তাও করা লাগবে না। আরো জোরে আমার ভাইরা, 3 নাম্বার ভয়াবহ জায়গার নাম হলো হাসরের ময়দান। যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই দিন সূরা হাসর পাঠ করার কারণে, সূরা হাসরের ভিতরের 4টা আমল করার কারণে আমার আল্লাহ সূর্যের ছায়া, সূর্যের নিচে যে ছায়া হবে ওই ছায়াটা বানায় দেবে এই সূরাতুল হাসর। 4 নাম্বার সবচাইতে ভয়াবহ জায়গা, ছায়া পাওয়ার পরে আল্লাহর কাঠগড়ায় যদি জবাব দিতে হয়, উত্তর দেওয়ার ক্ষমতা আমি হাফিজুরের না। ভাইরা আমার, ওই সময় একদিকে দেখা যাবে জান্নাত আর একদিকে যাবে জাহান্নাম। এই সূরার আমল করার কারণে ও চৌডালার ভাইরা রে, ওই সময় জান্নাত দেখতে দেখতে জান্নাতের যে কোনো গেট দিয়ে আল্লাহর এই বান্দা প্রবেশ করতে পারবে। আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, এই একটা সূরা যদি কোনো মানুষ আমল করে তার কি কোনো চিন্তা আছে? তার কি কোনো টেনশন আছে? আমার ভাইয়েরা এইবার আসেন কোন সূরা? জোরে, আরো জোরে। এত বড় বড় নিয়ামত আল্লাহ দান করছে, একটু সাউন্ড যদি জোর না হয় আল্লাহ দিবে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আসুন, কয়টা আমল? জোরে জোরে, আরো জোরে। 1 নম্বরে আমার ভাইয়ের আমল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আক্ষেপ করে বললেন, এই পৃথিবীতে এমন কোন মাখলুকাত নাই যেটা প্রশংসা করে না কার? এই দুনিয়ায় যত মাখলুকাত আছে সব মাখলুকাত প্রশংসা করে আমার আল্লাহ। এবার বলেন 1 নাম্বার কাজ আসেন, সব কাজে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? এই প্রশংসা আমরা করতে পারি না, আমরা হলাম গাদ্দার। বলে না কেন ভাইরা? 17 বছর আল্লাহর বান্দারা দাবানলের দাউ দাউ করা গুণে জ্বলছিলাম। এই 17 বছরের পর আমার আল্লাহ কিছু সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে আমার আল্লাহ বাংলাদেশ সুন্দর পরিপাটি করে দিলেন। ওই জায়গায় এখনো আমরা আল্লাহর গাদ্দারিতে ব্যস্ত আছি, ঠিক কিনা? আমার ভাইয়েরা
নাফরমানি আছে না নাই? আল্লাহর বান্দারা, আল্লাহ বলছে 1 নম্বরে এই সুবিধাগুলো পেতে হলে সব জায়গায় জিকির করবা কার? আরো জোরে বলেন, জিকির করবা কার? জোরে বলেন, আমাদের মসজিদে জিকির হবে কার? সাউন্ড হয় না, জোরে জোরে, আরো জোরে। মসজিদে জিকির হবে আল্লাহর। ওযুখানায় যখন যাব আল্লাহর বান্দারা ওযু শুরু করব কার নামে? আরো জোরে বলেন। এইবার বলেন তো দেখি, সুদ যখন খাবো কার নামে খাবো? হ্যাঁ, শেখ হাসিনার নামে। তারপরও সুদ খাবে। কোন যাইতে মানুষ চিন্তা করছে? আমি বলছি সুদ খাবো কার নামে? করছে শেখ হাসিনার নামে। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের পথ যে দেখায় দেয়, সবগুলো হারাম। এ কথা বলছে না কেন? 1 টাকা যে সুদ খায় 33 বার মায়ের সঙ্গে জিনার আল্লাহর বান্দারা পাপ তার আমল নামায় লেখা হয়। এইবার বলেন আমরা কি খাবো না? জোরে জোরে, আরো জোরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইবার আসেন আমাদের ইউনিয়ন পরিষদের জিকির হবে কার? হয় আল্লাহর বান্দারা। আপনাদের এই এলাকায় ইসরাফিল ভাই প্রেগন্যান্সি ভাতা হয়? হ্যাঁ, প্রেগন্যান্সি মেম্বার কে? জাদি গেল, জাদি গেল। আমার লালনের আঁকড়া এখন চলছে। এক কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন একজন উকিল নামে শয়তান, সে ডাক দিয়ে বলে আমরা গাজার জন্য আন্দোলন করব, তারপরও গাজা খাবো। ও বলে উকিল, ও কি এক কথা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কুষ্টিয়াতে এই 54 বছরে প্রথম লিফলেট বিতরণ করতেছে ডিসি মহোদয়। নিজে থেকে বলতেছে মাদক মুক্ত লালন চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, অথচ ওই জায়গা থেকে বলতেছে সিদ্ধি আমার মনের ভিতর। সিদ্ধি তো মাদক না, সিদ্ধি দিছে গাজায় আমার, আমার লালনের বয়ে ঘর। সুবহানাল্লাহ জোরে বলেন। সিদ্ধি মাদক না, কত বড় শয়তান। আমরা বলি শোনো, এই বাংলাদেশে একটা মাদকের জায়গা আমরা রাখবো না ইনশাআল্লাহ। কথা জোরে বলেন না কেন ভাইরা আমার? মুফতি আমির হামজা কয়েকদিন আগে একটা কথা বলেছে যে আমরা যখন ক্ষমতায় যাব, পার্লামেন্ট থেকে আমরা যখন বলবো নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে, তখন 18 কোটি মুসলমানের সওয়াব আমাদের আমলনামায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কিছু নামধারী টুপিওয়ালা সে এটাকে নিয়ে টোল করতেছে। টোল ফল বাদ দেন, আগামী সংসদ আল্লাহর কোরআনের সংসদ। ঠিক কিনা জোরে বলেন? পায়জামা কুছায় নেয়, দালাল নামে কোন হুজুর বাংলাদেশে থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? হাসিনা যতদিন ছিল উলা মালিক নামে কিছু শয়তান ছিল না? এই কথা বলছে না কেন? আমরা জেলখানায় ডিম খেতাম, আর ওরা টিটকারি মতো টাকা বাদে ডিম পায়, মৌলভী ওরাই হয়। এই কথা বলছেন না কেন? তুই যদি একবার ডিম খাতিস তাহলে বুঝতিস যে আসলে কোরআনের রাজ কায়েম করার মজা কত বেশি। ঠিক কিনা বলো ভাইরা? আমরা দেখেছি বাংলাদেশের সূর্য সন্তান, কোটি আলেমের উস্তাদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনি জানতো, বুঝতে পেরেছিল আর বেশি দিন আমার হয়তোবা বেঁচে থাকার সুযোগ হবে না। ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে হাসপাতাল থেকে বের করে নিয়ে এসে যখন আরেক জায়গায় নিয়ে যায়, আল্লাহর বান্দারা বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করার পরিকল্পনা করার জন্য মুস্কি হেসে জাতিকে বুঝাই দিয়েছে
চিন্তা করো না, আমি সাইদির রক্তের বিনিময়ে বাংলার জমিনে হাসিনা পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। ঠিক কিনা বলে বলেন ভাইরা? আমার ভাইরা, আমরা সারা জীবন বাঁচতে চাই না, এমন মরণ আমরা চাই যে মরণে গোটা পৃথিবী আমাদের জন্য দোয়া করে। ঠিক কিনা যারা বলেন ভাইরা? পরের দিন শুনলাম কোটি মানুষের আস্থার জায়গা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর দুনিয়ায় নাই। কুষ্টিয়া থেকে আমরা কিছু মানুষ, আমি শেষ করে দিচ্ছি ভাই, চিন্তা করলাম জীবনে তার ইচ্ছা ছিল, মনের ঐকান্তিক বাসনা ছিল, আর একটা বার ময়দানে যে আল্লাহর কোরআনের কথা জাতিকে শোনাবে, আমরা তো শুনতে পাই নাই। একটা বার তার জানাজায় শরীক হতে চাই। কুষ্টিয়া থেকে রওনা করলাম, প্রতিমধ্যে শুনি জালিমের বাচ্চারা তার জানাজার নামাজটুকু ঢাকার ময়দানে পড়তে অনুমতি দেয় নাই। হঠাৎ করে শুনলাম ওখানে আর জানাজা হবে না, খুলনার প্রান্তরে তার জানাজা হবে। ছুটে চলে গেলাম। ছুটে চলে যেতে যেতে প্রতিমধ্যে বাধাগ্রস্ত হলাম, জানাজায় যাওয়া হবে না। কয়েকজন পুলিশকে বলেছি আমাদেরকে তার মতো যদি কবরে শুয়ে দাও, আমরা জানাজায় যাবই ইনশাআল্লাহ। আমাদের ভাব দেখে আমাদেরকে ছেড়ে দিল। তার পরবর্তীতে শুনলাম খুলনার ওই ময়দানেও তার জানাজা হতে দেবে না কিছু কুলাঙ্গারের বাচ্চারা। ওখান থেকে শুনলাম পিরোজপুরের ময়দানে জানাজা হবে। আল্লামা ফাউন্ডেশনে চলে গেলাম। আল্লামা সাইদি ফাউন্ডেশনে যেয়ে দেখলাম বৃষ্টির ভিতরে হাজার লক্ষ মানুষের ভিড়। এটা টাকা দিয়ে কিনতে হয় নাই, এটা অন্তরের আর কোরআনের ভালোবাসা। ঠিক কিনা জোরে বলে? আমি ওই দিন দেখেছি, আল্লাহর নামে কসম করে বলি, ওই দিন আমি দেখেছি পিরোজপুরের মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চোখের পানি ছেড়েছে আর বলেছে, আল্লাহ বিচার দিলাম তোমার কাছে। এত ভালো মানুষ যিনি জালিমের আঘাতে বাঁচতে পারল না, আল্লাহ এই বৃষ্টির পানিতে চোখের পানি মিশাই দিয়ে তোমার কাছে দোয়া করে গেলাম, এই জালিমদেরকে তুমি আর এই বাংলার জমিনে রেখো না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাবা, এক বছর পার না হতেই জালিমের বাচ্চারা বাংলার মসনদে থাকতে পারে না। কথা ঠিক কিনা করে বলে? হুঁশিয়ার করে দিতে চাই, সাইদি সাহেবের বাংলায় কোন জালিমের বাচ্চাদের জন্য আর একটা জায়গা আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা করে বলেন ভাইরা? আমরা আঘাত করে প্রতিশোধ দিতে চাই না। আমাদের প্রতিশোধের উত্তর হবে সেই দিন কোরআন পার্লামেন্টে যাবে, সেই দিন। কথা বলে না কেন ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর রাত হয়ে গেছে। চারটা কাজ। এক নাম্বার কাজ হলো জবান খুলে বলেন আমরা শুকরিয়া করব কার? একটু জবান খুলে বলেন কার কার? বিপদেও যে আল্লাহ, মুসিবতেও যে আল্লাহ, সুখের সময়ও থাকবে আমার সেই আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সাময়িক টুপিওয়ালাদের চারিদিকে বিজয় হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? তবে বড় যুদ্ধ সামনে। কথা বললেন না যে বড় যুদ্ধ? আমরা বদর দেখি নাই, আমরা উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই, তবে এইবার যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। আমরা চাই সুস্থ নিরপেক্ষ মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হতে দাও। বাংলার জমিনের মানুষগুলো এখন টুপিওয়ালাদেরকে দেখতে চায়। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই কারা কারা আছেন দেখি?
পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। প্রশংসা শুধু মসজিদে হবে না, প্রশংসা হবে পার্লামেন্টে। কথা বলেন। আমার ভাইয়েরা, 4টা কাজ নবী মক্কা থেকে মদিনায় যে করেছিলেন। 1 নম্বরে আল্লাহর নবী আমার মদিনায় গেলেন, খুব ভালোভাবে লক্ষ্য করেন। আমি প্রথমে বলেছিলাম দল হবে একটা, দল কোনটা? সেটা যদি চরমনা করে তাহলে চরমনা সঠিক, যেটা যদি জামাত করে জামাত সঠিক। আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, 5টা মিনিটের ভিতরে আমার ভাইয়েরা। 1 নম্বরে নবী মক্কায় থেকে মদিনায় গেলেন, রাষ্ট্রভার হাতে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমতা দিলেন আল্লাহ, আর মাধ্যম ছিল মদিনার জনগণ। কথা জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে 1 নয় 2 নয় প্রায় 85% মুসলমান, 85% মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এরা চাই চাচা চাচি দেখা শেষ, এবারের বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ। কথা জোরে বলেন। এই সুযোগে আমাদের কাজ থাকবে 4টা। কয়টা? 1 নম্বরে চাঁদাবাজি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, 1 নম্বরে রিক্সা ওলাদের রিক্সা কেড়ে নেওয়া। বরং না, 1 নাম্বার নবীজি যা করেছিলেন, যেই দলে কাজ করবে ওই দলটাই হবে আসল দল। আমার ভাইয়েরা কি কাজ করেছিলেন শোনেন।